এবার তারেক জিয়া যা বললেন নবম পে স্কেল নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে আজকে। নবম পে স্কেলে পেনশনারদের জন্য এলো বড় সুখবর। বিস্তারিত জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ও সম্মানিত পেনশনারবৃন্দ। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে পেনশনারদের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছিল সেটি ছিল, এই নতুন বেতন কাঠামোতে অবসরপ্রাপ্তদের জন্য আদৌ কিছু থাকছে তো, নাকি সব সুবিধা শুধু কর্মরত চাকরিজীবীদের জন্যই সীমাবদ্ধ থাকবে? পেনশনাররা কি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন? এই সব অনিশ্চয়তা, অপেক্ষা আর দুশ্চিন্তার অবসান ঘটিয়ে নবম পে স্কেলে পেনশনারদের জন্য একের পর এক গুরুত্বপূর্ণ সুখবর সামনে এসেছে। এটি কেবল আর্থিক হিসাবের পরিবর্তন নয়, বরং একটি প্রজন্মের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সম্মান প্রদর্শনের স্পষ্ট ঘোষণা। যারা জীবনের সেরা সময়গুলো দেশের সেবায় উৎসর্গ করেছেন, তাদের মর্যাদা, নিরাপত্তা ও জীবনমান নিশ্চিত করার পথে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। নবম পে স্কেলে পেনশনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনায় এসেছে তা হল পেনশন রিফিক্সেশন বা পুনর্নির্ধারণ। অর্থাৎ আগের বেসিক অনুযায়ী যে পেনশন এতদিন প্রদান করা হচ্ছিল তা আর পুরনো কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন নতুন করে হিসাব করা হবে। এর ফলে বহু পেনশনারের মাসিক পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে। এখানে মূল বিষয় হল, নবম পে স্কেলে নির্ধারিত নতুন বেসিক কাঠামোর আলোকে পেনশন গণনা করা হবে। ফলে যারা ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম পে স্কেলে অবসর নিয়েছেন তারাও নবম পে স্কেলের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এটি পেনশনারদের বহুদিনের একটি প্রধান দাবি ছিল। আরেকটি বড় সুখবর হল শতভাগ পেনশন সুবিধার পুনঃনিশ্চয়তা। অতীতে পে স্কেল পরিবর্তনের সময় নানা শর্ত ও সীমাবদ্ধতার আলোচনা দেখা গেছে, কিন্তু নবম পে স্কেলে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যোগ্য পেনশনাররা পূর্ণাঙ্গ পেনশন সুবিধা পাবেন। পেনশনের মূল অঙ্কে কোনো কাটছাঁট নয়, বরং নতুন কাঠামো অনুযায়ী সম্পূর্ণ হিসাবেই পেনশন নির্ধারণ করা হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিআর বা মহার্ঘ ভাতা সমন্বয়ের বিষয়টি। মূল্যস্ফীতি বাড়লে কর্মরত চাকরিজীবীদের মতো পেনশনাররাও যেন পিছিয়ে না পড়েন, সে বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। নবম পে স্কেলে মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় রেখে পেনশনারদের জন্য ভাতা বা সমন্বয়ের নীতিগত সিদ্ধান্ত স্পষ্ট করা হয়েছে, যা তাদের জীবনযাত্রাকে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক করবে। ন্যূনতম পেনশন বৃদ্ধিও এই সুখবরের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে অনেক পেনশনার এমন ছিলেন যাদের পেনশনের অঙ্ক এতটাই কম ছিল যে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। নবম পে স্কেলে এই বাস্তবতা স্বীকার করে ন্যূনতম পেনশনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে নিম্ন স্তরের পদ থেকে অবসর নেওয়া পেনশনাররাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। বকেয়া বা এরিয়ার সংক্রান্ত বিষয়টিও আলোচনায় এসেছে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে পেনশন পুনর্নির্ধারণ হলে স্বাভাবিকভাবেই আগের সময়ের একটি বকেয়া তৈরি হবে। এই বকেয়া এককালীন নাকি ধাপে ধাপে পরিশোধ করা হবে, এই প্রশ্নটি পেনশনারদের মনে দীর্ঘদিন ছিল। নবম পে স্কেলে এ বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে, যাতে পেনশনাররা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন। শুধু আর্থিক দিক নয়, নবম পে স্কেলে পেনশনারদের মর্যাদার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। পেনশনকে আর শুধু একটি ভাতা হিসেবে নয়, বরং আজীবন সম্মানজনক অধিকার হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়েছে। নীতি নির্ধারক পর্যায় থেকে বারবার বলা হচ্ছে, পেনশনাররা রাষ্ট্রের বোঝা নন, বরং তারা দেশের অভিন্ন ও মূল্যবান সম্পদ। পরিবার পেনশন সংক্রান্ত বিষয়টিও এই সুখবরের অংশ। যেসব পেনশনার মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যেন আর্থিক অনিশ্চয়তায় না পড়ে, সেই বিষয়টি নবম পে স্কেলে গুরুত্ব পেয়েছে। পরিবার পেনশনের হার, মেয়াদ এবং প্রক্রিয়া সহজ করার দিকেও ইতিবাচক পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের প্রভাবও পেনশনারদের ওপর পড়বে। গ্রেড সংখ্যার হ্রাস, বেসিক স্কেলের পুনর্গঠন, এসব পরিবর্তনের ফলে পেনশন হিসাব আরও যুক্তিসঙ্গত ও সামঞ্জস্যপূর্ণ হবে। একই পদে অবসর নেওয়া পেনশনারদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য কমবে বলেও আশা করা হচ্ছে। পেনশন সংক্রান্ত ফাইল, যাচাই ও অনুমোদনের জটিলতা নিয়ে পেনশনারদের যে ভোগান্তি ছিল
ছিল তা কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। নবম পে স্কেলের আলোচনায় ডিজিটাল প্রক্রিয়া চালু ও ব্যবস্থা সহজ করার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে ভবিষ্যতে পেনশন পুনর্নির্ধারণ বা বকেয়া পরিশোধে হয়রানি কমবে। এই পুরো সুখবরের প্রভাব শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। পেনশনারদের হাতে অতিরিক্ত অর্থ এলে তা বাজারে ব্যয় হবে, যা অর্থনীতির গতি বাড়াবে। একই সঙ্গে এটি সামাজিক ন্যায় বিচারের একটি শক্ত উদাহরণ তৈরি করবে, যেখানে অবসর মানেই অবহেলা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই সিদ্ধান্তগুলো বাস্তবে কবে ও